আসসালামু আলাইকুম। আজকে আমরা অধ্যায় 28, আজকে কানা এর বর্তমান কালের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি আগের যে চ্যাপ্টার আমরা পড়েছি, নির্দেশ ভাব, সাপেক্ষ ভাব আর অনুজ্ঞা, এই সবগুলি কানা দিয়ে বোঝানো হয়েছে। কানা একটি একটি দুর্বল ক্রিয়ার একটি বর্তমান কালের রূপ। আপনার এই বিষয়ে আমাদের হারিস ভাই এখন আপনাদের সামনে এই কানা এবং বিশেষ করে এই অনুশীলনগুলো আপনাদের সামনে বুঝাই দিবেন আর কি। ঠিক আছে, হারিস ভাই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন যারা শুনছেন, ভবিষ্যতে যারা শুনবেন, তাদের সকলকে আসসালাম। আমরা অত্যন্ত ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে এগুচ্ছি। আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি যে লেসনটা আমরা পড়ছি এটার উপর যদি একটু স্টাডিটা কন্টিনিউ থাকে, পরের লেসন এর সাথে রিলেট করা আছে। আমরা যদি 28 পড়তে চাই তাহলে 27টা যদি বুঝে থাকি যারা, তাদের জন্য 28 একেবারে ইজি। কারণ কালার যে বর্তমান কালের যে রূপগুলো তিনটা ফর্মে, একটা হলো নির্দেশক বা সাপেক্ষ বা মাধ্যম ভাব। এই যে তিনটা আমরা এর আগে সাথে সাথে পড়ে আসছি, ঠিক সেম, শুধুমাত্র শব্দটা চেঞ্জ হলো। কালার পরিবর্তে কানা হলো, কিন্তু একই রকম আছে একেবারে। ওইটা দুর্বল ক্রিয়া, এখানে দুর্বল ক্রিয়া ছিল। ওইটা যেমন ছিল একুলু, এখানে একুনু। ওইটা ছিল একুলানে, এটা ছিল একুনানে। এটা হচ্ছে ওইটা ছিল একুলুনে, এটা একুনু না। তার মানে বলতে চাচ্ছি, আমরা যদি 27টা বুঝতে পারি বা বুঝে থাকি, তাহলে আমার 28টা পড়াই লাগবে না। শুধুমাত্র 27-এর এই ফর্ম এটার উপরে, এই চারটার উপরে যদি আমি কান্নাটাকে ইম্পোজ করি তাহলেই হয়ে যায়। এখানে একটা ব্যতিক্রম শুধু আছে, যে এই কখনো মাধ্যমের ক্ষেত্রে ইয়াকুনটা ইয়াকুন ইয়াকু হয়ে যায়, তাকুন তাকু হয়ে যায়, শুধু এইটাই। এছাড়া কিন্তু কালার সাথে এই কানার কোনো রকম পার্থক্য নেই। সেই জন্য আমি বলতে চাই আমাদের সম্মানিত ভাইদেরকে, সেটা হবে আমরা যে লেসনটা যেদিন পড়ছি তার আগের লেসনটার সাথে এটা একটু মিলালে, তাহলে মনে হবে যে আগের লেসনের অনেক পড়াই এটার সাথে কমন পড়ে পড়ে যাওয়ার কারণে, এবং আগের স্টাডিটা যদি আমার ব্রেনে একটু সেট আপ থাকে, তাহলে পরের স্টাডিটা আমার জন্য ইজি হবে। এইভাবেই ধারাবাহিক যে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার আমরা পড়ি, তো সব শেষে দেখা যাবে আমরা যখন লাস্ট চ্যাপ্টারে যেদিন আমরা পড়বো, সেদিন টোটাল বইটা যদি আমার নলেজে পুরাটা না থাকুক, অন্তত একটা আবসা আবসা অবস্থাও যদি আমার ধারণা থাকে, তাহলে আমার কোরআনটা বুঝতে একেবারেই সহজ হবে। এরপরে ব্যক্তিগতভাবে স্টাডি করলেই, কন্টিনিউ করলে এটা হবে। মূল বই এইটাই, আমরা যেটা পড়ছি বা যেভাবে আমরা বেসিক যে ফান্ডামেন্টাল যে রুলস গুলো আমরা যাচ্ছি, এইটাই হলো মূল। এইটার উপর ডিপেন্ড করে আপনি যতটুকু আগাইতে পারেন, আপনার স্টাডিং এর উপর নির্ভর করবে যে আপনি কতটুকু এগোচ্ছেন, কিন্তু মূল বিষয়গুলো এখানেই। যাই হোক, আমরা শুধুমাত্র বলতে চাই যে কালার সাথে কানা একই রকম একেবারে। যেমন ইয়াকুনু, এটা ছিল নির্দেশক। ইয়াকুনানে দুই বচন, ইয়াকুনু না বহু বচন। তাকুনু তাকুনানে ইয়াকুন, ইয়াকুন না। এরপরে তাকুনু তাকুনানে তাকুনু না। এরপর তাকুনি না, তাকুনানে তাকুন না। আকুনু নাকুনু নাকুন। এইটা হলো তার নির্দেশক বা মারফু। এটা মাসুব যদি হয় তাহলে আগেরটা ছিল ইয়াকুলু ইয়াকুলা, এখানেও তাই, ইয়াকুলা। আর আগেরটা আমরা বলছিলাম নুন পড়ে যাবে দ্বিবচনে বহু বচনে, এখানেও তাই। ইয়াকুলা ছিল, এখানে ইয়াকুনা। ইয়াকুনা, ইয়াকুনু, তাকুনা, তাকুনা, ইয়াকুন্না, তাকুনা, তাকুনা, তাকুনু, তাকুনি। এই নুন পড়ে গেছে, তাকুনি না ছিল, ওটা নুন পড়ে গেছে, তাকুনি, তাকুনা, তাকুন্না। আকুনু নাকুনু নাকুনু, এই এটা হলো মানসুব সাপেক্ষ ভাব। আর যদি আমি মাজ্জুম করতে চাই, তাহলে ওই যে কাইলা, আন লান লি, হাত্তা কা, কাই কাই, কাইলা, এগুলি যদি থাকে, তখন সেই ক্ষেত্রে এক বচনেরটা শুধুমাত্র, যে ইয়াকুন, এটা মাধ্যম হওয়ার কথা ছিল এখন, এইভাবে ইয়াকুন, সেটা হইতে পারে আপনার ইয়াকু, নুনটা পরে গেলে ইয়াকু হইতে পারে, এই ফর্মে যেতে পারে। তাকুনটা তাকু হতে পারে, তাকুন তাকু হতে পারে, তাকুনি তাকু হতে পারে, আকুন আকু হতে পারে। এই এক বচন। আর দ্বিবচন আগের মধ্যে শুধু নুন পড়ে যাবে, তাহলেই আপনি মাধ্যম হয়ে গেল। আর আমরটা হচ্ছে আপনার তা, আমরা আগে কি শিখেছি, তা উঠে গেলে যদি উচ্চারণ করা যায় তাহলে কোনো কিছু এড করা লাগবে না। আর যদি উচ্চারণ না করা যায় আলিবট করতে হবে। তো এখানে তা যদি উঠে যায়, উচ্চারণ করা যেহেতু যায়, সেই জন্য কুন, কুনি, কুনা, কুনু, কুনা, কুন্না। যেহেতু তা উঠে গেলে উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য এটা আর কিছু লাগবে না। আমার কাছে মনে হয় যে আমরা বেসিক রুলস গুলোর ভিতরে একবারে আমরটা একেবারেই সহজ, একেবারেই সহজ। যাই হোক, আমি ভাইদের বলবো আপনারা এই পূর্ববর্তী লেসন গুলো একটু
স্মরণে রাখলে পরে আসলে আপনার জন্য ইজি হয়। এটাই আমরা কন্টিনিউ করতে থাকবো আর কি। এরপরে বক্তব্য যেটা হচ্ছে যে আমরা একটু পুরোটাই দেখবো। এবার আমরা একটু উদাহরণগুলো দেখছি যেটা দেখা আছে। 1 নম্বর যেটা, ইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি স্থির করেন কোনো কাজ করার, তখন কেবলমাত্র তিনি বলেন তাকে হও, সুতরাং তা হয়। ইজা কাদা, যখন তিনি নির্দেশ করেন অথবা সিদ্ধান্ত করেন, ডিসিশন মেকিং যেখানে তিনি করে আমরা কোন একটা কাজে, ফাইন্নামা সেই ক্ষেত্রে, ইয়াকুলু তিনি শুধু বলেন, লাহু ওইটাকে, কুন ফায়াকুন। এই যে কুন, এটা হলো আমর। এটা ছিল, আমরা যদি এটা বলতে চাই, তাকুনটা, তা উঠে গেছে শুধুমাত্র কুন। তাটাও এটা ছিল তাকুন। তো মাজুম হরকত তা উঠে গেছে কুন, কুন ফায়াকুন। কুন ফায়াকুন। এরপর 2 নম্বর, সেদিন হবে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো, ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াকুনু, ইয়াউমা ইয়াকুনু, এটা এক বচন, ইয়াকুনু। ইয়াউমা ইয়াকুনু নাসু, সেদিন মানুষ হবে কাল ফারাশিল মাবসুস, মানে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তা আমরা ইয়াকুনু পড়তেছি, এটা নর্মাল প্রথম ইন্ডিকেটিভ যেটা, যেটা মারফু নির্দেশক ভাব, সেখানে ইয়াকুনু আছে, প্রথম ফর্মটা ইয়াকুনু, এক বচন। 3 নম্বরটা, ও তাকুনুল জিবালু কাল ইয়াহনিল মানফুস। এখানে এই 101 নম্বর আয়াতের এই পরপর 2টা আয়াত, এখানে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইয়াহনিল মানফুস। তাকুনু, তাকুনু এটা ফেমিনিন, কারণ যেহেতু জিবালুটা একটা বহুবচন, আর আমরা জানি কুল্লু জামা মুয়ান্নাস, যে প্রত্যেকটা বহুবচনে, বিশেষ করে গায়রে আকুল যেগুলো হয়, প্রত্যেকটা বহুবচন সেই ফেমিনিন আসে, এই জন্য তাকুনু। ইয়াকুনু যেমন এক বচন, তাকুনু বহুবচন। ওয়া তাকুনুল জিবালু কাল ইয়াহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলো হয়ে যাবে পশমের মতো, ধ্বনিত পশমের মতো। তারপর একটা হচ্ছে আবা আইয়াকুনা মাসাজিদিন, সে অস্বীকার করলো, অন্তর্ভুক্ত, মানে শয়তানকে যখন আল্লাহ ফেরেশতাদের যখন অর্ডার করলেন সেজদা করতে, এবং শয়তানকে, শয়তান সে আবা মানে অস্বীকার করলো, গ্রহণকার করলো। আইয়াকুনা মিনাস, যে আন থাকার কারণে, ইয়াকুনা এই যে কন্ট্রোলার, আনলান, ইয়াকুনা এটা মানসুব, এই কারণে হয়েছে আন ইয়াকুনা, আইয়াকুনা, আইয়াকুনা মাসাজিদিন। 4 নম্বরটা, আমি আদিষ্ট হয়েছি তাদের একজন হতে যারা মুমিন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। ওয়া উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন আকুনা হইতে, মিনাল মুমিনদের একজন। আন, আন যেহেতু আছে মানসুব হবে, আন আকুনা মিনাস। এরপরে 6, তবে কি তুমি জবরদস্তি করবে মানুষের উপর যতক্ষণ না তারা মুমিন হয়? আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। এটা কন্ট্রোলার হাত্তার কারণে, এটা ছিল, এই যে আমরা দেখি কন্ট্রোলার যে জুসুফের ক্ষেত্রে, সাপেক্ষের ক্ষেত্রে, হাত্তার ক্ষেত্রে, এখানে হাত্তা থাকলে, আন থাকলে, লান থাকলে জবর হয়, মানসুব হয়, এই জন্য হাত্তা, হাত্তা ইয়াকুনু, ইয়াকুনু মুমিনিন। তো ইয়াকুনানে ছিল, এটা ইয়াকুনুনা ছিল, ইয়াকুনুনা, তো নুনটা পড়ে গেছে হাত্তার কারণে, এটা এটা মানসুব হলো। সে ছিল না উল্লেখ করার মতো কিছু, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, লাম ইয়াকুন, এই লামটা, এটা একটা পার্টিকেল এরকম, এটাকে একটু অ্যাডভান্স গ্রামারের নামগুলো এরকম বলা হয় যে এটা হরফে নাফিন ও জাজমিন ও কালবিন। নাফিন মানে এটা নেগেট করে, জাজমিন মানে এটা শেষ বর্ণে জজম দেয়, কালবিন মানে এটা অর্থটা যদি মুদারে থাকে, ইয়ে মাদি থাকে, তাহলে মুদারি করে। এই যে লাম, এটা ইয়াকুনু ছিল, তো লামের কারণে মাজজুম হয়েছে, নেগেট করছে লাম না, সাইয়াম মাসকুরা, তারা স্মরণ করার মতো কিছুই ছিল না। আর যদি আমরা আরো সহজ বলতে চাই, লাম এবং লাম দুইটা নেগেট করে। তাহলে আমরা একটু পরে কথা বলছি, ভাই একটু পরে কথা বলছি, একটু পরে কথা বলছি। তো এইটা
লাম ইয়াকুন সাইয়াম মাসকুরা, এই লামের কারণে, লাম এবং লান দুইটাই নেগেটিভ করে। লামটা করে অতীতকালের নেগেট করে, আর লানটা করে ভবিষ্যৎকালে নেগেট করে। লাম যখন হবে শেষ বর্ণ যজম হবে, আর লান যখন হবে শেষ বর্ণ জবর হবে। এই দুইটা পার্থক্য যেন মনে রাখতে পারি, তাই না? 8 নম্বর, আমি তোমাকে সৃষ্টি করেছি পূর্বেই যখন তুমি কিছুই ছিলে না। ওয়াকাদ খালাকতুকা, খালাকতুকা মিন কাবলু ওয়ালাম তাকু শাইআ। আমি তোমাকে সৃষ্টি করেছি পূর্বেই, যখন মানে মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আমি যখন তোমাকে সৃষ্টি করেছিলাম তখন তো তুমি কিছুই ছিলে না, মানে সৃষ্টির আগে তো তুমি কিছুই ছিলে না। না, আল্লাহর পাওয়ারের কথা কেন বলা হচ্ছে যে মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তো মানুষ এর আগে কিছুই ছিল না। তার সৃষ্টির আগে তো তার কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, ওইখান থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। এই লামের কারণে তাকুন, এই তাকুনটা যেহেতু নুনটা উঠে দেওয়া যায়, তাক ওইটা অন্য একটা ফর্ম। এর আগের সঙ্গে লাম ইয়াকুনের লাম ইয়াকু হইতে পারতো, আপনি লাম ইয়াকু দিতে পারতেন। এখানে যে লাম তাকুন, এটা তাকুনও হতে পারতো। এরপরে 9 নম্বর, তারা বলল আমরা কি ছিলাম না তোমাদের সঙ্গে? ক্বালু, তারা বলল আলাম নাকুম মাআকুম, লাম নাকুন মাআকুম। লামের কারণে নাকুন, আর হচ্ছে ইন্টারোগেশন। আলাম নাকুন মাআকুম, আমরা কি তোমার সাথে ছিলাম না? তো নাকুনটা, নাকুনও ছিল, এই লামের কারণে শেষ বর্ণের সুকুন হয়েছে। আর দুইটা সুকুন যখন পাশাপাশি থাকতে পারে না, তখন ওয়াও এর সুকুনটা, এই ওয়াও সরাসরি দুর্বল হরফটা উঠেই গেছে, এই জন্য নাকুন। আলাম নাকুম মাআকুম, ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি কোনো বেবিচারিণীও নই। ওয়ালাম আকু বেবিচারিণীও নই, আলাম আকু। এটা মারিয়াম আলাইহিস সালামের একটা বক্তব্য, যে তিনি যখন সন্তান প্রসবের পরে তার সমাবেশের কাছে, তার জ্ঞাতি গোষ্ঠীর কাছে নিয়ে আসলেন, তার নিজের ঠিকানায়, তখন দিকে বলে এই তুমি কি আশ্চর্য ঘটনা ঘটিয়ে নিয়ে আসছো। তাকে যখন বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়েছে, তখন উনি বললেন যে আমি তো এরকম ছিলাম না, আমি তো এরকম নই, তোমরা যা মনে করছো আমি তো এরকম নেই। তো লামের কারণে আকুন ছিল, তা আকুনটা যেহেতু আকু বলা যায়, অন্য অন্য একটা ফর্ম আছে, ওলাম আকু বা গিয়া। 11 নম্বর, তোমরা হয়েও না তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। লা, এটা হরফে নাফি, মানে একটা, এটা এটা এখানে একটা আমরের মতো কাজ করছে। তো লা যেহেতু আছে, তাকু নুনা ছিল, এটা তো নুনটা উঠে গেছে। লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। এই যে এটা একদম অনুজ্ঞাভাবের মোটামুটি লা থাকলে দেওয়া হয়। লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ওয়া কুম মিনাশ শাকিরিন। কুন, এবং হয়ে যাও শুকরকারীদের অন্তর্ভুক্ত। কুন এটা হলো মাধ্যম, না এটা অনুজ্ঞাভাব, মানে আমর। এ তাকুন ছিল, তাটা উঠে কুন। কুম মিনাল শাকিরিন, তোমরা শুকর গুজারকারীদের অন্তর্ভুক্ত হও। 13 নম্বর, অবশ্যই হয়েও না তাদের অন্তর্ভুক্ত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর আয়াতকে। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। ওয়ালা তাকুনান্না, এটা ছিল আসলে তাকুনুনা। তো লায়ের কারণে এটা একটা সুন্দর একটা আছে, এটা অতিরিক্ত এমফাসাইজ করার জন্য এটা ছিল তাকুনুনা। তো লায়ের কারণে একটা নুন উঠে গেছে। যে নুনটা উঠে গেছে, তাকুনুনা, একটা নুন উঠেছে, আটটা নুন রয়ে গেছে, তাকুনু। এই তাকুনু ওটা যখন আরো মোর এমফাসাইজ করতে হয়, এটা নুনে সাকিলা, আর একটা নুনে খাফিফা। নুনে খাফিফা হলো নুনের উপর জজম হয়, এইভাবে মোর এমফাসাইজ করা যায়। আর নুনের উপর তাসদীদ দিলে নুনে সাকিলা হয়। এটা আরো আরো মানে নুনে কাফিফা আর নুনে সাকিলা দুইটার ভিতরে যদি আমরা তুলনা করি, তো নুনে সাকিলাটা আরো মোর এমফাসাইজ। তো যখন নুনে সাকিলা আসে, তখন এই যে তাকুনু, এই নুনটার উপর ছিল ওই পেশ, এটা জবর হয়ে যায়। এটা একটা বিধান, আপনি মেনে নিতে হবে এটাই, যে এটা ছিল তাকুনু, প্রথম ছিল তাকুনা, নেয় তাকুনু না। তো নুনটা যখন উঠে গেছে, এরপরে একটা নুন ছিল তাকুনু না, প্রথম নুনটা যখন উঠে গেছে, তারপরে যে একটা নুন ছিল, এই নুনটার উপর জবর হয়েছে, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। এটা মোর এমফাসিস করা হয়েছে। যেমন এরকম একটা উদাহরণ আছে সূরা তাকাসুর, সুম্মা লাতুস আলুন্না, লাতুস আলুন্না। এই যে নুনটা, নুনের সাকিনা, নুনের উপর, মানে এটা তিনটা নুন এখানে। তসদিদ মানে দুইটা নুন, এরপর একটা নুন। এখানে নিয়মটা এরকম যে তাসদিদ উচ্চারণ করার সময় এর আগের নুনটাতে জবর হয়।
এই জন্য ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযাবু বিআয়াতিল্লাহ। তোমরা মানে করোনা 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 আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করো। তোমরা মানে যারা এর আগে আল্লাযিনা কাযাবু বিআয়াতিল্লাহ, এর আগে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। এটা মোর এমফাসাইজ করার কারণে নুনের সাকিলাইট। তাহলে তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ফাতাকুনা মিনাল খাসিরিন, ফাতাকুনা মিনাল খাসিরিন। তাকুনা এটা মানসুব। মানসুব তো এখানে এর আগের একটা কন্টিনিউশন আছে এয়ারটার সাথে, সেই এয়ারটার সাথে বুঝতে ওই এয়ারটা থাকলে হয়তো পুরা ডিটেলসটা বলা যেত না। ফাতাকুনা তাকুনা মিনাল খাসিরিন, তাহলে তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এরপরে লাস্টেটা, হে মুমিনগণ তোমরা হয়ে যাও আল্লাহ সাহায্যকারী। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ। এটা কুনু, এটা একটা মাজ্জুম। যখন মাজ্জুমের চারটা দুই দেখি, কুন, কুনা, কুনু, বহুবচন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদাররা, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও আল্লাহ সাহায্যকারী। এখানে যদি টোটালটা আমরা পড়ি যে কানার যেটা এক বচনের জন্য ইয়া কুনু, আর যদি মাজ্জুম হয় তাহলে সেটা লাস্ট বর্ণের সুকুন হবে, আর যদি এটা আমর হয় তাহলে তাটা উঠে যাবে। এই তিনটাই তো। আর যদি মানসুবের কোনো কারণ থাকে, আনলান, হাত্তালি, কাই, লিকাই, এইগুলো যদি থাকে তাহলে শেষ বর্ণে জবর। এই কয়টা মিলে উদাহরণে আসছে। আমি এই জন্য বলতে চাই যে এই প্রত্যেকটা চ্যাপ্টারই ইজি যদি আপনার পূর্বের চ্যাপ্টারটা একসাথে মিলে পড়ে। আর এখানে অতিরিক্ত শুধু যে ইয়াকুনটা ইয়াকু হয়ে যেতে পারে, তাকুনটা তাকু হয়ে যেতে পারে, আকুনটা আকু হয়ে যেতে পারে, এই তিনটা শুধু পরিবর্তন। ইয়াকুন ইয়াকু, তাকুন তাকু, আকুন আকু, এটা প্রথমে এই যদি বইটা যারা দেখেন এই কানা ক্রিয়ার প্রথমে যে এই তিনটা বলা আছে ইয়াকুন তাকুন আকুন, এটা হয়ে যেতে হবে ইয়াকু তাকু আকু। আর নুনে সাকিলা নুনে কাফিফা যেটা বললাম, যে নুনে সাকিলা ক্ষেত্রে এটা দুইটা নুন ধরা হয়, এটা মোর এমফাসিস ধরা হয়। তখন তার আগের নুনটার উপরে যদি এটা পেশ থাকে এটাকে জবর করে উচ্চারণটা করতে, এটা উচ্চারণের সুবিধা। তাকু নুন না যদি বলতেন উচ্চারণটা খুব সুন্দর শোনাতে, এই যে তাকু নান না, ওলা তাকুলান্না। যেমন লাতুস আলুন্না, লাতুস আলুন্না, এটা তো আলুই ছিল। তো যাই হোক, এটা যদি এই আমরা নুনে সাকিলা নুনে খাফিফা, এটা যারা আমরা স্টাডি করতেছি গ্রামের, এটা যদি একটু দেখে নেই যে নুন সাকিলা নুনে কাফিয়া কিভাবে, তো মূলটা এটাই আর কি, যে নুনে সাকিলাটা মোর এমফাসাইজ করার জন্য, এর আগেরটা উচ্চারণের সুবিধার জন্য তাকুনান্না, ওলা ফালা ওয়ালা তাকুনান্না মিনাল লাযিনা কাযাবু বিআয়াতিল্লাহ। তো এই আর কি মোটামুটি এখানে আমরা যা পড়লাম আর কি। আমি ভাইদের কাছে পরামর্শ রাখতে চাই যে একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার সাথে লিঙ্ক আপ করে সাজানো। যিনি বইটা ডিজাইন করছেন উনি এইভাবেই, যে একটা চ্যাপ্টার যখন আমরা ইন করব তখন এই চ্যাপ্টারের উদাহরণগুলোর সাথে পরের যে চ্যাপ্টারটা আসছে সেটা অনেকটা মিল পাওয়া যায়। আমি যদি পরেরটা বুঝতে চাই, আগেরটা বুঝে থাকলে পরেরটা আমার জন্য ইজি। আর এরপরে হইলো আরো বলার যেটা, যে এই গ্রামার গুলোর প্রাথমিক ফর্ম তো আমরা আগে পড়ে আসছি, কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো চ্যাপ্টারে, কোনো না কোনো লেকচারে আমরা শুনছি। সেই জন্য প্রত্যেকটা লেসনের সাথে আমার সম্পৃক্ততা যদি একটু ভালোভাবে থাকে তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আমরা যারা স্টাডি করছি, কন্টিনিউ করছি, আমরা অন্তত এইভাবেই করে যাই, তাহলে একটা সময় টোটাল টোটাল বইটা যেমন আমাদের 40টা লেসন আছে সম্ভবত, এই 40টা লেসন যখন শেষ হবে এবং পরে যদি আমি বইটাকে আরো বারবার রিভাইজ দিই তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। দু একটা বিষয় থাকতে পারে একটু জটিল বিশ্লেষণ আছে, সেগুলোর জন্য একটু অন্যান্য রিলেটেড কিছু উদাহরণ কোরআন মজিদের দেখলে তখন নিজে একটু চিন্তা করলে যে কি কারণে হলো তাহলে হয়ে যাবে। মূল বিষয়টা নিজের স্টাডির উপর নির্ভর করে। আমি সকল ভাইদের পরামর্শ রাখছি যে আমরা যারা এই কোরআনের স্টাডির সাথে আছি আমরা এটা কন্টিনিউ করি, ইনশাআল্লাহ আমাদের জন্য ইজি হয়ে যাবে। আল্লাহ আমাদের এই স্টাডি কন্টিনিউ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। জি ভাই, শুনি ভাই। হ্যাঁ, ধন্যবাদ হারিস ভাই। আমরা যারা নতুন জয়েন করছি এই সমস্ত ক্লাসে, তারা মনে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে এই পুরা বইটার লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটা আপনি ইচ্ছা করলে নিজের কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করতে পারবেন।
এখানে 1 থেকে 40 পর্যন্ত যত লেসন আছে, যত লেকচার আছে, সব ইউটিউবে লেকচার পাবেন এবং বইটার লিঙ্কও পাবেন। তো লিঙ্কটা কোথায় আছে? আমার ইউটিউব চ্যানেলে। সেখানে গিয়ে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যায় কোরআন ও আরবি শিক্ষা প্রথম যে অধ্যায়টা আছে তার আলোচনার ওইখানে দেখবেন লিঙ্কটা দেওয়া আছে। আপনার কষ্ট করে নিজে তো ডাউনলোড করছেনই আমি আশা করি, যারা দেখতেছেন এবং যারা বন্ধু বান্ধব যদি কেউ যদি বইটা ফ্রি পেতে চায় তাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দেবেন। এটা সাবিলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এগুলা চালিয়ে যাব। আচ্ছা, আমি এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।